নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যের পর্যটন মানচিত্রে যুক্ত হতে চলেছে আরো একটি পর্যটন কেন্দ্র। বলা চলে এক্ষেত্রে তা কিন্তু দার্জিলিং এর থেকে কোনো অংশে কম নয়। অবশ্য প্রসঙ্গ হচ্ছে সাবরুমের লুধিয়া। প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এতটাই সৌন্দর্য আকর্ষণ করছে, যাতে করে দার্জিলিং এর আমেজ যেন এবার সাবরুমের সেই লুধিয়াতেই পাওয়া যাবে। অবশ্য এই বিষয় নিয়ে আজকে পরিদর্শনে গিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। পর্যটন মন্ত্রী তিনি আজ গিয়েছেন সেখানে। ত্রিপুরার দক্ষিণ জেলার সবুজ পাহাড় জঙ্গল ঘেরা সাবরুম মহকুমা পর্যটনের নতুন দিগন্তে এবার পা রাখতে চলেছে। এই অঞ্চলের অন্যতম ঐতিহাসিক এবং প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া স্থান লথুয়া চা বাগানকে ঘিরেই তৈরি হচ্ছে সেই সম্ভাবনার ভিত। রবিবার শতবর্ষ প্রাচীন এই চা বাগান পরিদর্শনে এসে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ওনার সঙ্গে ছিলেন পর্যটন দপ্তরের ডিরেক্টর প্রশান্ত বাদল নেগি, সাবরুম মহকুমার মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত, রূপাইছড়ি ব্লকের সহকারী সমষ্টি উন্নয়ন আধিকারিক টিটু দেববর্মা সহ প্রশাসনের একাধিক উচ্চ পদস্থ কর্মকর্তা। ছিলেন সাবরুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, সমাজসেবক শান্তিপ্রিয় ভৌমিক এবং তাপস লোধ। চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ, ঘন সবুজের শ্যামলিমা এবং পাখির কলতান আর শীতের শীতল হাওয়া মুগ্ধ হয়ে পড়েন পর্যটন মন্ত্রী এবং তার প্রতিনিধি দল। অবশ্যই বিষয় প্রসঙ্গে কি বলেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, শুনুন। এখানে আমাদের প্রাক্তন বিধায়ক আছেন শঙ্কর রায় মহোদয়, ডাইরেক্টর ট্যুরিজম আছেন, এখানকার এডিএম, এসডিএম, বিডিও, অন্যান্য যারা আমাদের দলের নেতৃত্বরা উপস্থিত রয়েছেন, অন্যান্য আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে এই লুধুয়া টি এস্টেটে ট্যুরিজম দপ্তরের তরফ থেকে আগামী দিনে আমরা ইকো ট্যুরিজমের উপর একটা বড় প্রজেক্ট করার পরিকল্পনা নিয়েছি। প্রায় 32 কোটি টাকার একটা ডিপিআর তৈরি হচ্ছে। আগামী দিনে সেটা আরও বৃদ্ধি পাবে। এখানে ইকো ট্যুরিজমের উপর সমস্ত ফ্যাসিলিটি আমরা যেন প্রোভাইড করতে পারি, কারণ আপনারা জানেন যে পর্যটন দপ্তরের তরফ থেকে সারা রাজ্যের বিভিন্ন অঞ্চলগুলোতে পর্যটনের ক্ষেত্রগুলোকে আরও সুন্দরভাবে কিভাবে বৃদ্ধি করা যায়, অত্যাধুনিক সুযোগ সুবিধা কিভাবে প্রদান করা যায় এবং বহির্রাজ্য থেকে কিভাবে আরও পর্যটকদেরকে আকৃষ্ট করে এই রাজ্যকে বাইরের জগতে শোকেস করা যায়, সেই লক্ষ্যমাত্রাকে নিয়ে আমরা কাজ করেছি। এবং আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে ত্রিপুরা পর্যটনকে আমরা একটা বিশেষ জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি, যাতে করে রাজ্যের বেকারদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি পাবে এবং ত্রিপুরা রাজ্যেরও পর্যটনের মানচিত্রে একটা উল্লেখযোগ্য স্থানে আমরা নিয়ে যেতে পারব। তো সেই লক্ষ্যকে কার্যকর করার জন্যই আজকে আমাদের এই লুধুয়া টি এস্টেটের ভিজিট। আমরা আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে এই প্রজেক্টের টেন্ডার ফ্লোট করব এবং আশা করছি আগামী মাস 3 মধ্যে আমরা কাজ শুরু করতে পারব। খুবই মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই লুধুয়া টি এস্টেট। আপনারা দেখতে পাচ্ছেন, যেটাকে যদি আমরা সঠিকভাবে তৈরি করতে পারি তবে দার্জিলিং থেকে কোনো অবস্থাতে কম নয়। তো স্বাভাবিকভাবে ত্রিপুরা রাজ্যের মানুষ চাইছে যে রাজ্যের মধ্যে, রাজ্যের ভেতরেই এমন পর্যটন ক্ষেত্রগুলো গড়ে উঠুক যেখানে মানুষ তার বিনোদনের জন্য উপস্থিত হতে পারবে এবং তারা এসে আমোদ প্রমোদে সেখানে তারা নিজেদেরকে ব্যস্ত রাখতে পারবে। তো সেই দিশায় আমরা কাজ করছি। আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে ত্রিপুরা রাজ্যের পর্যটন শিল্প আমরা বিশ্বের দরবারে স্থান করে নেব, এই আশা আমরা করছি এবং সেই আশাকে বাস্তবায়িত করার লক্ষ্যে দক্ষিণ জেলার এই সাবরুমের লুধুয়া টি এস্টেটে আমাদের ভিজিট। আপনারা শুনলেন মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য। অবশ্য কোডানকোট তিনি বললেন, ত্রিপুরার প্রতিটি সম্ভাবনাময় স্থানকে খতিয়ে দেখে তাকে দেশের পর্যটন মানচিত্রে প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য। লুধুয়া চা বাগান তারও এক উজ্জ্বল উদাহরণ। পরিকল্পনা অনুযায়ী লুধুয়া চা বাগানে গড়ে তোলা হবে একটি পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র। থাকবে নৌকা বিহারের সুবিধাযুক্ত মনোরম জলাশয়, দর্শনীয় রুফ ব্রিজ এবং গাছের ছায়ায় গড়ে ওঠা গাজিবি, পাশাপাশি বসার স্থান, শিশুদের খেলার জায়গা এবং প্রাকৃতিক পথ ধরে হাঁটার জন্য ট্রেল। পর্যটকদের জন্য থাকবে স্থানীয় হস্তশিল্প এবং খাবারের সম্ভাবনা। প্রশাসনের তরফ থেকে জানা গেছে, প্রকল্পের কাজ দ্রুত শুরু হবে। বাস্তবায়ন হলে এই অঞ্চল শুধুমাত্র একটি সীমান্ত শহর হিসেবেই নয়, বরং একটি আধুনিক প্রাকৃতিক পর্যটন কেন্দ্র হিসেবেও সারা দেশে পরিচিত হবে। পর্যটন মন্ত্রী আশাবাদী, তাঁর বক্তব্য, এই লুধুয়া চা বাগান এলাকায় যদি পরিকল্পিতভাবে পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায় তাহলে দার্জিলিং থেকে তা কোনো অংশে কম হবে না, বরং
এখানকার প্রাকৃতিক নির্জনতা এবং নৈসর্গিক সৌন্দর্য একে আলাদা স্থান কিংবা আলাদা মাত্রা পৌঁছে দেবে এবং সেক্ষেত্রে 32 কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে এই প্রজেক্ট, যা ত্রিপুরার ঐতিহ্য, প্রাকৃতিক বৈচিত্র্য ও সম্ভাবনাকে একত্রিত করে লধুয়া বাগান আগামী দিনে এক উজ্জ্বলতার শিখরে পৌঁছে যাবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।